শরীফ ওসমান হাদিও বলেছিল যে আমি চাই ইসলামকে কায়েমের জন্য, ইনসাফকে কায়েমের জন্য একটি বিদ্রোহ, একটি সংগ্রাম এই বাংলাদেশে সংগঠিত হোক, এবং ওই সংগ্রামের মিছিলে প্রথম সারিতে আমি শরীফ ওসমান হাদি থাকব, এবং একটি গুলি এসে আমার বুকের মধ্যে বিঁধবে এবং আমি ইনসাফের হাসি দিয়ে হাসতে হাসতে এ দুনিয়ার জমিন থেকে শাহাদাতের মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ তার কথাকে কবুল করেছেন, কত সুন্দরভাবে করেছেন, অক্ষরে অক্ষরে করেছেন। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, এবং আমরা যেন তার অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করতে পারি, আমরাও যেন ইনসাফ কায়েম করতে পারি আল্লাহর জমিনে। আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যদি কোনো যুদ্ধের ডাক আসে, জিহাদের ডাক আসে, আমরাও যেন আমাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে ওই যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাতের মৃত্যু লাভ করে আল্লাহর মকবুল বান্দা হতে পারি। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই ৯৫০ বছরে আল্লাহর দ্বীনের কথা মেনেছে, তাকে অনুসরণ করেছে, তার উম্মত হয়েছে মাত্র ৪০, মতান্তরে ৮০ জন। কতজন? ৮০ জন। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে এমন এমন নবী দাঁড়াবেন যারা দুনিয়ায় নবী হিসেবে এসেছিলেন আল্লাহর দ্বীনের মেসেজ মানুষদেরকে পৌঁছে দেওয়ার জন্য, অথচ দুনিয়ার জমিনে তাদেরকে অনুসরণ করেছেন একজন কিংবা দুইজন। এবং এমনও নবী রসুল এসেছেন যাদেরকে কেউই অনুসরণ করেন নাই। কিয়ামতের মাঠে যখন নবীরা তাদের উম্মতদেরকে সঙ্গে নিয়ে লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়াবেন, দেখা যাবে যে এমনও নবী দাঁড়াবেন যার পেছনে একজন অনুসরণকারী পাওয়া যাবে, দুইজন অনুসরণকারী পাওয়া যাবে, এবং কিছু কিছু নবী পাওয়া যাবে যার পেছনে একজন অনুসরণকারী নাই। অর্থাৎ দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনের মেসেজ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু দুনিয়ায় তাদেরকে একজনও কবুল করে নাই, রসুল হিসেবে মানে নাই, নবী হিসেবে মানে নাই, আল্লাহর দ্বীনের দাওয়াতকে কবুল করে নাই, কালেমাকে গ্রহণ করে নাই। কাজেই সংখ্যা কখনোই সত্য মিথ্যার মাপকাঠি হতে পারে না। কি বলেন ভাইরা? কাজে মন খারাপ করা যাবে না, হতাশ হওয়া যাবে না। হকের উপরে, সত্যের উপরে যদি একজন মানুষও থাকে, হকের কথা মেসেজ যদি একজন মানুষও গ্রহণ করে, আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি নাহক মানুষ কাফের চাইতে তাদের দাম বেশি। কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশে বেশিরভাগ মানুষ যাত্রা পালায় যায়, গানের কনসার্ট হলে সেই কনসার্টে অংশগ্রহণ করে। বিভিন্ন রাজনৈতিক দলের যে সভা সেমিনারগুলো হয়, সমাবেশগুলো হয়, সেখানেও লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে। আজকেই আমি কোনো দলের বিপক্ষে বলতেছি না, বাস্তবতা বোঝানোর জন্য বলছি। আজকেও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা দীর্ঘ ১৭ বছর পরে বিদেশে নির্বাসিত থেকেছেন, বাংলাদেশে এসেছেন। সারা দেশ থেকে পঙ্গপালের মতো তার অনুসারীরা ঢাকায় গিয়ে পূর্বাচলে তারা অংশগ্রহণ করেছে, লক্ষ লক্ষ মানুষ। তো মানুষ যাত্রাপালায় বেশি যায়, গানের কনসার্টে বেশি যায়। বেশিরভাগ মানুষ রাজনৈতিক দলের সভা সমাবেশে অংশগ্রহণ করে, যেখানে কোরআন থেকেও বলা হয় না, রসুলের হাদিস থেকেও বলা হয় না, অথচ মানুষ পঙ্গপালের মতো সেই সমস্ত সমাবেশগুলোতে অংশগ্রহণ করে। এখন সংখ্যায় যদি সত্য মিথ্যার মাপকাঠি হবে, তাহলে তো সেই মানুষগুলোই হকের উপরে আছে। কি বলেন? কাজেই সংখ্যা দিয়ে কখনোই সত্যকে বিচার করা যাবে না। ইমিটেশন, যেটা জুয়েলারির দোকানগুলোতে যান, দেখবেন যেটা ইমিটেশন, সেই সমস্ত দোকানগুলোতে হাজার হাজার মানুষ যায়। আর গোল্ডের দোকান, হীরার দোকান, গোল্ড ডায়মন্ডের দোকানে মানুষ কম যায়, কারণ এটা মূল্যবান, এটা দামি, সবার এটা কেনার মতো সামর্থ্য থাকে না। কাজেই দামি জিনিস, মূল্যবান জিনিসেরই খরিদ্দার কম, দামি প্রোগ্রামেই মানুষ কম থাকে, কম দামি জিনিসের খরিদ্দার বেশি, কম দামি জিনিসেরই কি বলেন জনসংখ্যা বেশি। কাজেই সংখ্যা কখনোই সত্য মিথ্যার মাপকাঠি না। কাজেই এই সমাবেশে, এই মাহফিলে অল্প মানুষ এসেছে বলে আমাদের দুঃখ করলে হবে না। যে কয়েকজনই আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন,
আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মকবুল বান্দা হিসেবে কবুল করুন, বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমার পরে আলোচনা করবেন গুরুত্বপূর্ণ মেহমান যারা এসেছেন। আমার আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন আমার বন্ধু হযরত মাওলানা আল-আমিন সুজন, যিনি নব মুসলিম। হিন্দু ধর্ম থেকে, বাপদাদার ধর্ম থেকে আল্লাহ তাআলা তাকে সত্যের এই দিন ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করেছেন। তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলবেন। আল্লাহ তাআলা তাকে দিনের উপরে অটল থাকার তৌফিক দান করুন এবং মূল্যবান কথা এই বাংলার জমিনে ছড়িয়ে দিয়ে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং আমার পরে আরও কথা বলবেন হযরত মাওলানা ফরিদ ইবনে জামাল, জেলা পরিষদের ইমাম। তিনিও আমার বন্ধুবর। তো আমি কোনোরূপ ভূমিকা না করে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের আলোকে সংক্ষেপে কিছু কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে নিচ্ছি বিতাড়িত মরদুদ, প্রবঞ্চক, প্রতারক শয়তানের অসওয়াসা থেকে, যাতে করে আজকের মাহফিলকে এই প্রবঞ্চক শয়তান অসওয়াসা দিয়ে পণ্ড করে না দিতে পারে, মাহফিল যাতে সফল হয়। আমরা সকলেই একসঙ্গে আমার সঙ্গে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের জীবন, এই জীবনটা কি এমনি এমনি সৃষ্টি করা হয়েছে নাকি এর কোনো লক্ষ্য আছে? আমাদের এই জীবন এটা কোনো লক্ষ্যবিহীন জীবন নয়। প্রত্যেকটি জিনিসেরই একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। লক্ষ্য ছাড়া আমরা পৃথিবীতে কিছুই দেখি না। উদাহরণস্বরূপ, আমি যেই মাইক্রোফোন দিয়ে কথা বলছি, মাইক দিয়ে কথা বলছি, এই মাইকটা সৃষ্টি করা হয়েছে একটা লক্ষ্যকে কেন্দ্র করে, এমনি এমনি না। এই মাইকের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে টু স্প্রেড আওয়ার ভয়েস টু দ্য পিপল ফার অ্যাওয়ে। এই মাইক কাছের কথাকে দূরের মানুষদের কাছে পৌঁছে দেয়। দূর থেকে মানুষ আমাদের ভয়েস যাতে শুনতে পারে, মাইকের উদ্দেশ্য হচ্ছে সেটা। আমার হাতে একটি মোবাইল দেখতে পাচ্ছেন, ভিভো কোম্পানির মোবাইল। এই মোবাইলটাও এমনি এমনি সৃষ্টি করা হয় নাই। এই মোবাইলটাও একটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে তৈরি করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে টু কমিউনিকেট টু দ্য পিপল ফার অ্যাওয়ে। দূরের মানুষের সাথে আমরা এই মোবাইল দিয়ে কথা বলতে পারি। এইখান থেকে 1 মিনিটের মধ্যে ইচ্ছা করলে 10,000 কিলোমিটার দূরের আমেরিকাতে, অস্ট্রেলিয়া, কানাডাতে আমরা এই মোবাইলের মাধ্যমে আমাদের আপনজন স্বজনদের সঙ্গে কথা বলতে পারি। আমি জ্যাকেট পরেছি, আমরা সবাই পরেছি, প্রচণ্ড কনকনে শীত। এটার উদ্দেশ্য কি? হোয়াই? কেন পড়লাম? টু প্রোটেক্ট আওয়ার বডিজ, আমাদের শরীরকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য। উই ফুট অন স্যান্ডেল, আমরা স্যান্ডেল পায়ে দেই, জুতা পায়ে দেই। কেন? টু প্রোটেক্ট আওয়ার লেগস, আমাদের পাকে কাটা বা আনএক্সপেক্টেড, অনাকাঙ্ক্ষিত কোনো শক্ত বস্তুর আঘাত থেকে আমাদের পাকে সেভ করার জন্য আমরা জুতা পরি। কাজেই আমাদের চারপাশে যা কিছু আছে, এই সব কিছুরই একটি সুনির্দিষ্ট এইম অ্যান্ড অবজেক্টিভস, লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। লক্ষ্য ছাড়া এমনি এমনি কোনো কিছুই সৃষ্টি করা হয় নাই। প্রিয় বন্ধুগণ, এই সমস্ত জিনিস হচ্ছে জড় পদার্থ। এগুলোরই যদি লক্ষ্য থাকে, আর আমরা মানুষ, আমাদের জীবন আছে, অন্যান্য প্রাণীর মধ্যে আবার আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব। আমাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে। তো সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে সাধারণ প্রাণী এবং জড় বস্তুর যদি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে জীবনের সৃষ্টির পেছনে, তাহলে আমাদের জীবন এমনি এমনি কেমনে হয়? লক্ষ্য ছাড়া কেমনে হয়? কি বলেন? এমনি এমনি কি আমাদের জীবন হতে পারে? তাহলে যে কিছু মানুষ বলে যে দেয়ার ইজ নো গড, কোনো সৃষ্টিকর্তা নাই, এবং আমাদের এই জীবনটা এমনি এমনি সৃষ্টি হয়েছি আমরা,
আমরা ৬০-৭০ বছর পরে মরে যাব, তারপরে মাটির সাথে মিশে যাব, আমাদের কোনো হিসাব হবে না, পরকাল বলতে কিচ্ছু নাই, কিয়ামত নাই, হাসর নাই, জান্নাত জাহান্নাম নাই, এরকম মানুষ আমাদের দেশে মনে হয় নাই। কি বলেন, আছে কি না? আজকে ইউরোপ আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে না, তারা বলে দেয়ার ইজ নো গড, কোনো স্রষ্টা নাই পৃথিবীর। এই মহাকাশ কাকতালীয়ভাবে এমনি এমনি তৈরি হয়ে গেছে। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কওয়ে, গ্রাভিটি, এই আকাশ, এই জমিন, এই বৃক্ষ, তরুলতা, এই মহাসাগর সব কিছু কাকতালীয়ভাবে সৃষ্টি হয়েছে। এগুলোর কোনো স্রষ্টা নাই, এই কথা যেমন ইউরোপ আমেরিকায় বলে, আজকে আমাদের ৯৬% মুসলমানের দেশেও এইরকম কথা, তাদের কথাগুলোও আজকে মুসলমানের সন্তানরাও বলে কিনা? কথা বলতে হবে, বলে কিনা? বলে। তো তারা বলে যে আমাদের জীবনের কোনো লক্ষ্য নাই। প্রিয় বন্ধুগণ, এই সামান্য মোবাইলটার যদি একটা লক্ষ্য থাকতে পারে, এই মাইকের যদি লক্ষ্য থাকতে পারে, তাহলে আপনার আমার জীবন আশরাফুল মাখলুকাত আমরা এমনি কি করে হতে পারে? প্রশ্ন জাগে কিনা? প্রশ্ন জাগে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে জানতে পারি? কিভাবে জানবো আমাদের জীবনের লক্ষ্য কি? আমরা দার্শনিক চিন্তাবিদদের কিতাব পাঠ করে আমরা জানতে পারি। বড় বড় বিজ্ঞানী, দার্শনিক চিন্তাবিদ যারা এসেছেন, তারা গবেষণা করে আমাদেরকে থিওরি দিয়েছেন, কিতাব লিখেছেন। আমরা সেই কিতাব অধ্যয়নের মাধ্যমে আমাদের জীবন সম্পর্কে জানতে পারি। কিন্তু সমস্যা হলো, তাদের লেখনী চূড়ান্ত নয়, তাদের লেখনী ত্রুটি মুক্ত নয়, পূর্ণাঙ্গ নয়। কোনো একজন দার্শনিক জীবন সম্পর্কে একটা কথা বলেছেন, তো আরেকজন এসে তার কথাকে ভায়োলেট করেছেন, তার কথার কাউন্টার দিয়েছেন। যেমন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দার্শনিক বলা হয় সক্রেটিসকে। গ্রিক দার্শনিক সক্রেটিস জীবন সম্পর্কে যা বলেছেন, তারই ছাত্র প্লেটো এসে তার কথাকে কাউন্টার দিয়েছেন, তা অস্বীকার করেছেন। আবার প্লেটোর ছাত্র জীবন সম্পর্কে যা বলেছেন, তারই ছাত্র অ্যারিস্টটল এসে তার কথাকেও দ্বিমত করেছেন, কাউন্টার দিয়েছেন, মানেন নাই। কাজেই আমরা দার্শনিক চিন্তাবিদদের কিতাব অধ্যয়নের মাধ্যমে আমাদের জীবন সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে পারবো না। তাহলে কিভাবে জানতে হবে? এই যে আমার হাতের ভিভো কোম্পানির মোবাইল, এই মোবাইলটি যখন আমি কিনেছি, এর সাথে একটি ছোট্ট ম্যানুয়াল বুক, একটা ছোট্ট ইনস্ট্রাকশন বুক দেওয়া হয়েছে। কয়েক পৃষ্ঠা একটা ছোট্ট কিতাব ছিল, ওটার মধ্যে লেখা ছিল হাউ টু ইউজ। এই ভিভো কোম্পানির মোবাইলটা আমি কিভাবে চালাবো, ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা দেওয়া ছিল। এখন বলেন তো, ভিভো কোম্পানির এই মোবাইলটা যদি আমি পরিচালনা করতে চাই, ব্যবহার করতে চাই, তাহলে স্যামসাং কোম্পানির ইনস্ট্রাকশন বুক দিয়ে কি চালালে চলবে? কথা বলতে হবে, চলবে? চলবে না। কাজেই ভিভো কোম্পানি চালাতে হলে অবশ্যই ভিভো কোম্পানির যেই গাইডলাইন, ইনস্ট্রাকশন বুক, সেটাই ফলো করতে হবে। স্যামসাং কোম্পানির মোবাইল চালাতে হলে স্যামসাং কোম্পানির সাথে দেওয়া ইনস্ট্রাকশন বুককে ফলো করতে হবে। প্রিয় বন্ধুগণ, এই ভিভো কোম্পানির মোবাইল যদি স্যামসাং কোম্পানির ইনস্ট্রাকশন বুক দিয়ে না চলে, তাহলে আপনার আমার জীবন পরিচালনা করার জন্য আপনার আমার স্রষ্টার গাইডলাইন ছাড়া কি করে চলতে পারে? প্রশ্ন জাগে কিনা? প্রশ্ন জাগে কিনা? জাগে। কাজে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে, আমাদের জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে হলে, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিনের রব আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া গাইডলাইন, ইনস্ট্রাকশন বুক ফলো করার দরকার আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? এজন্যই আল্লাহ রব্বুল আলমিন সূরা মাইদার 15 নম্বর আয়াতে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কদ, অবশ্যই জাআকুম, এসেছে তোমাদের কাছে। আল্লাহ বলতেছেন তোমাদের কাছে অবশ্যই এসেছে। আমরা বললাম কি এসেছে, কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ বলতেছেন
মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা বললাম রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে কি এসেছে, কি পাঠিয়েছো? আল্লাহ তাআলা বলছেন মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। দুইটা জিনিস এসেছে। কয়টা জিনিস এসেছে ভাই? দুইটা। এক নম্বর হচ্ছে নূর, একটি সমুজ্জ্বল জ্যোতি, একটি সমুজ্জ্বল আলো, এবং কিতাবুম মুবিন, এবং একটি সুস্পষ্ট কিতাব। তাফসীরে এসেছে নূর হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাবুম মুবিন হচ্ছেন সুস্পষ্ট কিতাব বলতে আল্লাহ বুঝিয়েছেন কোরআনুল কারীমকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে পরিচালনা করার জন্য, আমাদের জীবনের লক্ষ্য সম্পর্কে জানার জন্য, আমাদের লক্ষ্যকে হাসিল করার জন্য আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন বুক দিলেন, গাইডলাইন দিলেন, এবং এই ইনস্ট্রাকশন বুক কিভাবে আমরা প্রয়োগ করব আমাদের জীবনে তা হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ একজন বিশেষজ্ঞ পাঠালেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমাদের জীবনকে সুন্দরভাবে চালাতে চাইলে, আমাদের জীবনের লক্ষ্য হাসিল করতে চাইলে আমাদেরকে আল্লাহর দেওয়া ইনস্ট্রাকশন বুক কোরআন এবং আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষজ্ঞ বার্তাবাহক নবী এবং রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবনে গ্রহণ করার দরকার আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যেই সুন্নাত, সেই সুন্নাতকে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেই তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমার সময় শেষ, তো 5 মিনিটের মধ্যে অল্প কিছু কথা বলে আমার আলোচনা রেখে দেব ইনশাআল্লাহ। আমি একটি আয়াত পাঠ করেছিলাম, সেটা হলো সূরা সফ 10 এবং 11 নম্বর আয়াত, দুইটা আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না, এমন একটা ব্যবসায়ের সুসংবাদ দিব না যা তোমাদেরকে কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? আল্লাহ আমাদেরকে একটা ব্যবসায়ের কথা বলতে চান যেটার মধ্যে অনেক ফায়দা আছে। আমাদের সেই ব্যবসার কথা শোনার দরকার আছে কিনা? শুনতে মন চাই কিনা? আল্লাহ বললেন তোমাদেরকে কি এমন একটা ব্যবসায়ের সুসংবাদ দিব না যেই ব্যবসা তোমাদেরকে কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? আমরা আল্লাহকে বললাম রব্বুল আলামিন অবশ্যই সেই সুসংবাদ দিন। সেটা কিসের ব্যবসা আমরা জানতে চাই। আল্লাহ বলছেন যে সেই ব্যবসা করতে হলে তোমাদেরকে 2টি শর্ত পূরণ করতে হবে। কয়টি শর্ত ভাই? 2টি। 1, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রসুলের উপরে বিশ্বাস স্থাপন করো। আল্লাহ এবং তার রসুলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আমি আল্লাহর পথে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান আনার পরে আল্লাহর রাস্তায় যদি আমরা জিহাদ করি, এই 2টা শর্ত পূরণ করি, তাহলে আল্লাহ বলছেন এমন একটা ব্যবসা আল্লাহর সঙ্গে আমাদের সম্পাদন হবে, যেই ব্যবসার কারণে লাভ হিসাবে, ফায়দা হিসাবে রব্বুল আলামিন কিয়ামতের মাঠে কঠিন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা সবাই ব্যবসা করতে চাই না? কোন ব্যবসায় লাভ বেশি আমরা জিজ্ঞেস করি। যারা ভালো ব্যবসা বুঝেন, অভিজ্ঞ লোক, তার কাছে বলি, মানুষ ব্যবসা একা যদি পুঁজি না থাকে তাহলে তার বন্ধু বান্ধবকে পার্টনার নেয় ব্যবসা করার জন্য। ভালো ব্যবসার খবর পেলে পার্টনারে হলেও ব্যবসা করে। মানুষ লাভ চায়, লাভ ছাড়া কেউই থাকতে চায় না। তা আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের সঙ্গে ব্যবসা করতে চান। বলেন তো, আল্লাহর চাইতে ভালো ব্যবসা কেউ করতে পারবে? আল্লাহর চাইতে উত্তম ব্যবসা আর কেউ সুসংবাদ দিতে পারবে না। তো এই ব্যবসা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ কি দিয়ে করব?
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জান এবং মাল খরচ করার মাধ্যমে, মাল দিয়ে এবং জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানো। এটা আমাদের জন্য উত্তম যদি আমরা অনুধাবন করি, যদি আমরা বুঝার চেষ্টা করি। প্রিয় বন্ধুগণ, কাজেই আল্লাহ তাআলার ইবাদত যেমন আমাদের উপরে ফরজ, নামাজ রোজা হজ যাকাত, তেমনি ভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করাও ফরজ। আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ না সুন্নত? নফল না ফরজ? ফরজ। আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ এবং সুন্নত, যেহেতু নবীজি করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় কিভাবে জিহাদ করেছেন এবং শাহাদাত বরণ করেছেন আমরা ইতিহাসের গ্রন্থে তা পড়লে জানতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে এই কথাই বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে তাদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা আমাদের জীবন এবং সম্পদ কিসের বিনিময়ে কিনেছেন ভাই? জান্নাতের বিনিময়ে। আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব জান দিয়ে, মাল দিয়ে, এবং জিহাদ করতে করতে প্রয়োজনে আমাদের মৃত্যু হয়ে যাবে আল্লাহর রাস্তায়। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার স্বরূপ দিবেন জান্নাত। এটা আল্লাহর সঙ্গে আমাদের ওয়াদা। আল্লাহ বলছেন যে এটা চূড়ান্ত ওয়াদা। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই যে ওয়াদা, এই ওয়াদা আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল এবং সর্বশেষ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে ঈমানদারদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আর শর্ত হলো ঈমানদারদেরকে আল্লাহর রাস্তায় জান দিয়ে এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহর রাস্তায় জিহাদ করার দরকার আছে কি নাই? আল্লাহর রাস্তায় প্রয়োজন হলে আমাদেরকে জিহাদ করতে হবে। এখন জিহাদ কি? জিহাদ অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আপনার মুখে, কাগজে, কলমে এবং প্রয়োজনে সশস্ত্র যুদ্ধের ডাক আসলে অস্ত্র হাতে শত্রুর বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নামই হচ্ছে জিহাদ। সরাসরি যদি যুদ্ধ না থাকে, আমাকে মুখ দিয়ে জিহাদ করতে হবে, প্রতিবাদের মাধ্যমে, অন্যায়ের প্রতিবাদ করার মাধ্যমে, সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার মাধ্যমে। আবার যদি আমি সাংবাদিক হই, বুদ্ধিজীবী হই, আমার কাগজে কলমেও জিহাদ আছে কি না? কাগজে কলমে আল্লাহর দ্বীনের পক্ষে লিখতে হবে, ইসলামের পক্ষে লিখতে হবে, মুসলমানদের পক্ষে লিখতে হবে। এই যে কাগজে কলমে আপনি আল্লাহর দ্বীনের জন্য লিখলেন, এটাও আপনার জিহাদ হবে। এবং সর্বশেষ চূড়ান্ত রূপ হচ্ছে কোনো কাফের এবং মুশরিক শক্তি যদি আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দিতে চায়, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, যদি সামর্থ্য থাকে, যদি নেতা থাকে, আমিরের নেতৃত্বে ওই বাতিল শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাও জিহাদ। এটা হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। এটাকে বলে কিতাল। এটাকে বলে কি ভাই? কিতাল। প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন তার দুইটি ঘটনা বলে আমি আমার আলোচনা রেখে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক আসলো, তিনি যুদ্ধের জন্য সাহাবীদেরকে বললেন। সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে এই হাদিস এসেছে।
নবীজি যুদ্ধের ডাক দিলেন। একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করি, এই যুদ্ধে অংশগ্রহণ করি এবং যদি আমার মৃত্যু হয় তাহলে আমার স্থান কোথায় হবে? নবীজি বললেন, তোমার স্থান হবে জান্নাতে। সঙ্গে সঙ্গে সাহাবী সাথে সাথে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং যুদ্ধ করতে করতে ওই যুদ্ধেই মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং ওহুদের যুদ্ধের আরেকটি ঘটনা এসেছে। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, এমন সময় জিহাদের ডাক আসলো। খেজুর খাওয়া অবস্থায় তিনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে কি আল্লাহ তাআলা আমাকে শহীদ হিসেবে কবুল করবেন? নবীজি বললেন, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে শহীদ হিসেবে কবুল করবেন। সঙ্গে সঙ্গে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। হাতের মধ্যে থাকা অবশিষ্ট খেজুরগুলো তিনি ছুঁড়ে ফেলে দিলেন আর নিজেকে বলতে থাকলেন যে আমি যদি এই খেজুরগুলো খাইতে থাকি, শেষ করতে থাকি, তাহলে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমার আর সহ্য হচ্ছে না, আমি অপেক্ষা করব না। এটা অনেক দীর্ঘ জীবন, এটা অনেক দীর্ঘ সময় আমার কাছে। হাতের খেজুর ফেলে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং ওই যুদ্ধেই তিনি শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুগণ, কয়েকদিন আগে আমাদের দেশে একজন যুবক এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইনসাফ কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। টকশোতে, আন্দোলনে, সংগ্রামে কোরআনের হাফেজ ছিল, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যুবক ছিল। আমরা সকলেই জানি আমাদের প্রতিবেশী দেশ থেকে পতিত স্বৈরাচারের দোসরেরা, দালালেরা অস্ত্র হাতে পালিয়ে বাংলাদেশে ঢুকে তারপরে গোপনে তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা শুনেছি না? তার নাম শরীফ ওসমান হাদি। এই যুবকেরা ইনসাফ কায়েমের কথা বলেছিল, আর দিন প্রতিষ্ঠিত হোক এটা চেয়েছিল, যে কারণে ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনেরা সহ্য করতে পারে নাই। প্রতিবেশী দেশ থেকে ভারত ষড়যন্ত্র করে আমাদের শত্রুদেরকে তারা ষড়যন্ত্রের মাধ্যমে অস্ত্রশস্ত্র দিয়ে পাঠিয়ে দিয়েছে এবং এই যুবককে চিরকালের জন্য এই দুনিয়া থেকে তাড়িয়ে দিয়েছে, মৃত্যুবরণ করেছে। আমরা আশা করি সে শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। তার এই মৃত্যুর পরে তার ঘটনাটা দেখে আমার একজন সাহাবার কথা মনে পড়েছে। সেই সাহাবার ঘটনা বলেই আমি আমার কথা রেখে দিব। এই শরীফ ওসমান হাদি মৃত্যুর কয়েকদিন আগে বলেছিল যে আমি তো একদিন মরেই যাব, মৃত্যু তো সবারই হবে, কিন্তু আমার খুব ইচ্ছা, আমার খুব স্বপ্ন, আমার খুব তামান্না জাগে, আকাঙ্ক্ষা জাগে যে ইনসাফ কায়েমের জন্য, ন্যায় বিচার কায়েমের জন্য একটি সংগ্রাম এই দেশে হচ্ছে, একটি মিছিল হচ্ছে। ওই মিছিলের মধ্যে আমি শরীফ ওসমান হাদি সামনের কাতারে অংশগ্রহণ করি এবং একটি গুলি এসে সরাসরি আমার বুকের মধ্যে বিদ্ধ হোক এবং আমি ইনসাফের হাসি দিয়ে আল্লাহর জমিনে ইনসাফ কায়েমের জন্য আমি মৃত্যুবরণ করি। আমি ইনসাফের হাসি দিয়ে শাহাদাতের মৃত্যু নিয়ে আল্লাহর কাছে হাজির হই, এটা আমার মনে জাগে, এটা আমার ইচ্ছা। ঠিক কয়েকদিন পরে তার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। গুলি চালানো হলো, তার মস্তিষ্কের ডান পাশ দিয়ে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেল। 7 দিন তিনি সিঙ্গাপুরে হসপিটালে ভর্তি ছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জুমার রাতে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নিয়ে গেলেন। তিনি দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য চলে গেলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, তার এই ঘটনাটা যখন দেখলাম এবং তার কথা যখন শুনলাম তখন আমার
একজন সাহাবার কথা মনে পড়তেছিল, যেই সাহাবা ছিলেন একজন বেদুইন সাহাবা, অশিক্ষিত সাহাবা। তিনি রসুল থেকে অনেক দূরে থাকতেন, ভেড়া বকরি চড়াতেন, আর এই ভেড়া বকরি চড়িয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন, জীবন ধারণ করতেন। তো একদিন তিনি নবীজির দরবারে আসলেন। যখন নবীজির কাছে আসলেন, নবীজি তখন বাইতুল মাল থেকে গনিমতের সম্পদ বন্টন করতেছিলেন। গনিমতের সম্পদ নবীজি সাহাবীদেরকে দিচ্ছিলেন। এমন সময় এই সাহাবী আসলো। নবীজি তাকে বললেন যে, ওহে এদিকে আসো, যেহেতু তুমি এসেই পড়েছো, সবার সঙ্গে সঙ্গে তোমাকেও কিছু গনিমতের সম্পদ দেয়া হোক। নবীজি তাকেও কিছু গনিমতের সম্পদ নিতে বললেন। সাহাবীকে যখন গনিমতের সম্পদ দিলেন, নবীজি ওই সাহাবী সম্পদের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এগুলো কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি? নবীজি বললেন, এগুলো হচ্ছে গনিমত, সমস্ত সাহাবাদেরকে দিলাম, তোমার ভাগে এতটুকু পড়েছে, তুমি এটা গ্রহণ করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তো আপনাকে এইসব গনিমতের সম্পদের জন্য অনুসরণ করছি না, আমি তো আপনাকে রসুল হিসেবে আপনার প্রতি ঈমান এইসব সম্পদের জন্য করছি না, বরং আমি। নবীজি বললেন, তুমি কিসের জন্য আমাকে অনুসরণ করছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি আমি আপনাকে অনুসরণ করি, জিহাদের ডাক আসুক, যুদ্ধের ময়দানে আমি ঝাঁপিয়ে পড়ব, এবং ঠিক আমার গলার এইখানটায় একটা তীর এসে বিদ্ধ হবে, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি শাহাদাতের মৃত্যুবরণ করে আল্লাহর কাছে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী কি বললেন? দুনিয়ার জন্য আমি আপনাকে অনুসরণ করছি না, এই সব সম্পদের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি অনুসরণ করছি না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনার নেতৃত্বে যুদ্ধে আমি ঝাঁপিয়ে পড়ব, এবং একটা তীর এসে আমার গলার মধ্যে বিঁধবে, আবার ওই তীরের আঘাতে আমি মৃত্যুবরণ করব, আমি শাহাদাত বরণ করব, এটাই আমার স্বপ্ন, আমি এজন্যই আপনাকে অনুসরণ করছি। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে দেখা গেল যুদ্ধের ডাক আসলো। যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষে যেই সমস্ত সাহাবারা মৃত্যুবরণ করলেন, তাদের লাশের সারির মধ্যে নবীজি প্রবেশ করলেন। এক এক করে খোঁজখবর নিতে থাকলেন, কোন কোন সাহাবা মৃত্যুবরণ করছেন নবীজি খুঁজতে থাকলেন। খুঁজতে খুঁজতে একটি লাশের কাছে নবীজি চলে আসলেন। ওই লাশের কাছে এসে নবী খুব কাছ থেকে লাশটি দেখলেন, এবং দেখে নবীজি কেঁদে দিলেন। নবীজি বুঝতে পারলেন এই লাশটি হচ্ছে সেই বেদুইন সাহাবার লাশ, যেই বেদুইন সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো দুনিয়ার সম্পদের জন্য আপনাকে অনুসরণ করছি না, বরং আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে অনুসরণ করছি। এই সেই সাহাবা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং আল্লাহর রাস্তায় শাহাদাত লাভ করেছে। নবীজি তার গলার দিকে খেয়াল করে দেখলেন, ওই সাহাবা ঠিক যেইখানটায় লক্ষ্য করে নবীজিকে দেখিয়ে বললেন যে, আমি চাচ্ছি আমার গলার এইখানে তীরটা বিদ্ধ হোক আর আমি শাহাদাতের মৃত্যু লাভ করি। নবীজি দেখলেন ওই সাহাবার ঠিক গলার ওইখানে তীর বিঁধেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি কেঁদে দিলেন, তাকে দাফন করা হলো। নবীজি তার কবরের মধ্যে নামলেন এবং বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, হাজা আব্দুকা, এ হচ্ছেন আপনার একজন বান্দা। হে আল্লাহ, এ হলো আপনার একজন বান্দা, আপনার পথে হিজরত করে এসেছে এবং আপনার রাস্তায় জিহাদ করেছে, এবং আপনার রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাতের মৃত্যু লাভ করে আপনার কাছে চলে গেছে। আনা শাহিদু আলা জালিক, এই ঘটনার উপরে হে আল্লাহ আমি নবী সাক্ষী থাকলাম, হে আল্লাহ আমি রসুল সাক্ষী থাকলাম। কিয়ামতের মাঠে আমি রসুল সাক্ষী দিব, এই সেই সাহাবা যে আপনার জমিনে আপনার দ্বীনকে কায়েমের জন্য শাহাদাত লাভ করেছে। নবীজি হাউমাউ করে কাঁদলেন এবং সাহাবাকে কবরের মধ্যে দাফন করলেন। প্রিয় বন্ধুগণ, দেখেন, ইখলাস যদি থাকে, ইখলাস মানে আল্লাহর জন্যই সব কিছু করা, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য কোনো কিছু না করা। এই সাহাবার অন্তর ঈমান কেমন ছিল এবং তার অন্তর ইখলাস কত বেশি ছিল যে ঠিক যেইভাবে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাকে সেইভাবে কবুল করেছেন।
সেইভাবেই শাহাদাতের মৃত্যু তার নসিব হয়েছে। এই সাহাবার কথা মনে পড়ে গেল শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা দেখে আমার। শরীফ ওসমান হাদিও বলেছিল যে আমি চাই ইসলামকে কায়েমের জন্য, ইনসাফকে কায়েমের জন্য একটি বিদ্রোহ, একটি সংগ্রাম এই বাংলাদেশে সংগঠিত হোক, এবং ওই সংগ্রামের মিছিলে প্রথম সারিতে আমি শরীফ ওসমান হাদি থাকব, এবং একটি গুলি এসে আমার বুকের মধ্যে বিঁধবে এবং আমি ইনসাফের হাসি দিয়ে হাসতে হাসতে এ দুনিয়ার জমিন থেকে শাহাদাতের মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ তার কথাকে কবুল করেছেন, কত সুন্দরভাবে করেছেন, অক্ষরে অক্ষরে করেছেন। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, এবং আমরা যেন তার অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করতে পারি, আমরাও যেন ইনসাফ কায়েম করতে পারি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যদি কোনো যুদ্ধের ডাক আসে, জিহাদের ডাক আসে, আমরাও যেন আমাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে ওই যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাতের মৃত্যু লাভ করে আল্লাহর মকবুল বান্দা হতে পারি। আল্লাহ কবুল করুক, বলুন আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।